নবগত বাচ্চা অথবা দুগ্ধ পোষক শিশুর বেলায় আমরা হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে সেবন করব। হোমিওপ্যাথিক ডাক্তারি জীবনে আজকে আমার ৮ বছর। এই ৮ বছরে আমি বহুত কিছু দেখছি। এর মাঝখানে একটা বিষয় সেটা দেখলাম, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে জন্মগত মাত্র নতুন যে বাচ্চাগুলো আছে, 1 মাস 1 দিন 10 দিন 5 দিন এরকম অনেক ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন। এমতো অবস্থায় আমার কি করণীয়? এত ছোট বাবুর ক্ষেত্রে, একটা বাচ্চার ক্ষেত্রে আমি একজন ডাক্তার কিভাবে তাকে মেডিসিন দিব? তো এই বিষয়ে হোমিওপ্যাথির জনক ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান ওনার ক্রনিক ডিজিজ বইয়ের 126, 236 এবং 288 নাম্বার প্যারায় বলা হয়েছে যে দুগ্ধ পোষক শিশুর বেলায় আমরা কিভাবে ওষুধ দিব। সেখানে বলা হয়েছে যে দুগ্ধ পোষক যে শিশুগুলো আমাদের কাছে চিকিৎসার জন্য আসবে তাদেরকে সরাসরি কোনো ওষুধ প্রয়োগ না করে তাদের মায়ের দ্বারা ওষুধ প্রয়োগ করার পদ্ধতির কথা বলা হয়। যে দুগ্ধগ্ধ শিশুকে সরাসরি ওষুধ না দিয়ে তৎপরিবর্তে মাতা বা যে ধায়ের দুধ সে বাচ্চা গ্রহণ করবে সে দায়কে ওষুধ সেবন করানো উচিত। এতে করে কি হবে? এতে করে তাদের স্তনের দুধের মধ্য দিয়ে শিশুর উপর খুবই তাড়াতাড়ি মৃদু এবং ভালোভাবে ওষুধ কাজ করবে। এই জন্য হোমিওপ্যাথিতে ছোট যে বাচ্চাগুলো আমাদের কাছে চিকিৎসার জন্য আসবে তাদেরকে সরাসরি ওষুধ প্রয়োগ না করে তাদের মায়ের দুধের মাধ্যমে তাদের চিকিৎসা করাটা সর্বোত্তম। থ্যাংক ইউ সবাইকে।